আজকে আমি গ্রামের স্টাইলে ডিম আর আলুর ঝোল রান্না করব। এখানে আমি তেলের কড়াই দিয়ে দিয়েছি আর হালকা তেলের উপর কিন্তু ডিমগুলো ভাজি করে নেব সোনালী কালার যাতে হয়, আর হালকা আলুগুলো ভাজি করে নেব। এদিকে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি রসুন, আদা আর পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ কাটা। আপনারা চাইলে যে যেরকম ঝাল পছন্দ করেন ওরকমও দিতে পারেন। আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে একবারে বাদামি কালার। এখন আমি সামান্য একটু পানি দেব যাতে করে আমার অন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়, কারণ ডিম আর আলু সিম্পল রান্নাতে কিন্তু তেমন আপনার ঝোল লাগে না। এটা কিন্তু রান্নাটা কিন্তু সিম্পল, খেতে কিন্তু হবে অসাধারণ। এখন আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যাতে করে আরও একটা সুন্দর কালার আসে। এই কালারটা দেখে যাতে পরাণ জুড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটা সুন্দর রেসিপি গ্রামীণ স্টাইলে মাটির চুলা রান্না করব। আপনার আলু আর হচ্ছে যে ডিম। আলু হচ্ছে যে মাটির ছোঁয়া, মাটির আলু, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, কারণ আলু কে না পছন্দ করে, কারণ বাঙালি বলে কথা। বাঙালি আলু তো পছন্দই থাকবে। আলু ভর্তা, ডাল, মাছ, এটা দিয়ে তো বাঙালি খাওয়া শুরু, আর ভাত। এদিকে আমার আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে আর এখন আমি ডিমগুলো দিয়ে দেব। সুন্দর একটা কালার এসছে, তেলগুলো উপরে চলে আসছে। আবার কিছুক্ষণ ডিম দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব, কারণ ডিম আর আলুর জুটি খুবই অসাধারণ। আপনারা কে কে এই রান্নাটা খেয়েছেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। ঘরে যদি আপনার কিছু যদি না থাকে তাহলে এই সিম্পল রান্নাটা আপনারা রান্না করতে পারেন। আপনার বাচ্চারাও খুশি হবে, মেহমান আসলে মেহমানও খুশি হবে, খেতেও ভালো লাগবে। আমি তো কিন্তু মাঝে মাঝে এরকম রান্না করে ফেলি যাতে বাসায় যদি আপনার মাছ মাংস না থাকে, মাছ মাংস না থাকলে কি হবে, এটা মাছ মাংসের রান্নাকেও হার মানাবে ডিম আর আলুর জুটি। এখন আমি দিয়ে দেব কয়েকটা আপনার টমেটো দিয়ে যাতে হলুদের মাঝে লাল হয় কালারটা, দেখতেও ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। আপনারা যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এই যে আমি ভালো করে ঝোল দিয়ে দিয়েছি যাতে করে কিছুক্ষণ আরও রান্নাও হয়। আমি আরও 5 মিনিট অপেক্ষা করব যাতে করে আমার ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই যে দেখেন আমার ডিমের আর আলুর ঝোল কিন্তু রাখতেও হবে, ডিম আলুর ঝোল বলে কথা, সেই জন্য আমি ঝোল ঝোল রেখেছি। রান্নাটাও কালারটা খুবই সুন্দর এসেছে, গ্রানটাও তো পুরো রান্নাঘর জমে যাচ্ছে। অনায়াসে 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাওয়া যাবে। আপনার আজকের মতন ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।